নমস্কার, টপ নিউজ এট 10 আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। অযোধ্যার খবরে নজর রাখতেই হবে, কারণ কিছুক্ষণের মধ্যে অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির নগরীতে তিনি পৌঁছে যাবেন। একাধিক কর্মসূচি রয়েছে, রেল স্টেশন এবং বিমানবন্দরের উদ্বোধন ছাড়াও কি কি কর্মসূচি রয়েছে। সাজো সাজো রব অযোধ্যার সেই ছবি তুলে ধরবেন। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীবের সঙ্গে কথা বলবো এবং আপনাদের জানিয়ে রাখবো যে আজ একাধিক কর্মসূচি রয়েছে, জনসভা রয়েছে, রোড শো রয়েছে। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, তার আগে প্রধানমন্ত্রীর আজকের এই সফর ঘিরে সাজো সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন অযোধ্যায়। সাজো সাজো রব অযোধ্যার, কারণ অযোধ্যা প্রস্তুত হয়ে রয়েছে। শুধুমাত্র আজকের এই প্রধানমন্ত্রীর কর্মসূচি নয়, এরপর লাগাতার কর্মসূচি। 22 তারিখ, আগামী মাসের 22 তারিখ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে প্রধানমন্ত্রীর এই সফর, রোড শো আছে, জনসভা রয়েছে। তারই পাশাপাশি অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ অযোধ্যার রেল স্টেশন এবং বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের ঠিক আগেই বিমানবন্দর ঠিক কেমন সেজে উঠেছে দেখুন। কড়া নিরাপত্তায় প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী আসবেন, উদ্বোধন করবেন। বিমানবন্দরে রাম কথা, অর্থাৎ রামের জীবনের বিভিন্ন ফেজ, বিভিন্ন সময়ের ধীরে ধীরে বিভিন্ন সময়ের ছবি তুলে ধরা হয়েছে এই বিমানবন্দরে। যেমন বলছিলাম, আপনাদের প্রতিনিধি রাজীব আমাদের আরো বিস্তারিত জানাতে পারবেন। রাজীব, আমরা দেখছি বিমানবন্দর সেজে উঠেছে, রেল স্টেশনও উদ্বোধন হবে। কি কি কর্মসূচি রয়েছে আজ অযোধ্যার সার্বিক চিত্রটা ঠিক তোমার থেকে জানতে চাইব। দেখো, অযোধ্যা যে রামনগরী অযোধ্যা বলা যেতে পারে, সেটা সফরে প্রধানমন্ত্রী আসছেন এবং আজই প্রধানমন্ত্রী যেহেতু সফর করবেন, সেহেতু সেজে উঠেছে একেবারে অযোধ্যা। মোট 40টি মঞ্চ তৈরি করা হয়েছে, 1400 শিল্পী এসেছেন এবং একেবারে শঙ্খধ্বনি ডমরু প্রত্যেকটি জিনিসই তৈরি প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। এবং রাম মন্দিরের যে আবেগ, সেই আবেগ অযোধ্যা জুড়ে দেখা যাচ্ছে। এবং প্রধানমন্ত্রী সফরের আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে সংস্কৃতি দপ্তরের একটি তারা প্রস্তুতি করেছে এবং অযোধ্যার যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে শঙ্খ এবং ডমরু বাজানোর যারা বাজাবেন তারা তাই প্রস্তুত হয়ে গিয়েছে। বিমানবন্দর থেকে যে ধর্মপথ, রামপথ হয়ে রেল স্টেশন পর্যন্ত মোট 40টি মঞ্চ এবং সেই মঞ্চে 1400-রও বেশি লোকশিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান তারা পরিবেশন করছে। এবং যেটা দেখা যাচ্ছে যে বিমানবন্দর মিলনায়তনে 30 জন লোকশিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হচ্ছে। যে রাস্তার মধ্যে 40টি মঞ্চে শিল্পীরা শুধু তাদের সাংস্কৃতিক যে দেশের যে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান সেগুলি তুলে ধরবেন না, প্রধানমন্ত্রী ও দর্শকদের তাদের পরিবেশনায় মন্ত্রমুগ্ধ করার জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা জানি যে আগামী মাসের 22 তারিখ রাম মন্দিরের শুভ সূচনা হবে এবং তার আগে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে দেখা যাচ্ছে যে প্রায় 1400 লোক শিল্পী তারা সমবেত হয়েছেন। দেশ বিদেশ থেকে অনেক যারা দর্শনার্থী তারা এসেছেন এবং সাজো সাজো যে রব, সেই সাজো সাজো রব একেবারে চূড়ান্ত পর্যায়ে, এখনো দীর্ঘদিন বাকি। তার মধ্যে অযোধ্যা সেজে উঠছে এবং অযোধ্যা এখানে এই অযোধ্যা শহরের এবং অযোধ্যা শহরের আশেপাশের এলাকায় রামনগরী অযোধ্যা নামটা কিন্তু একেবারে চতুর্দিকে লোকের মুখে ছড়িয়ে পড়ছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এখান থেকে 2টি অমৃত ভারত এবং 6টি বন্দে ভারত ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 8টি ট্রেনের মধ্যে একটি মালদা টাউন বেঙ্গালুরু এবং অমৃত ভারত এক্সপ্রেস রয়েছে। যে 8টি ট্রেন উদ্বোধন করা হবে তার মধ্যে আবারও জানাচ্ছি যে একটি মালদা টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস রয়েছে এবং প্রধানমন্ত্রীর বেশ কিছু কর্মসূচি রয়েছে এখানে। ধন্যবাদ রাজীব জানাচ্ছিলেন আমাদের বেশ কিছু কর্মসূচি, বেশ কিছু ট্রেনের উদ্বোধন। এছাড়াও সেজে উঠেছে রামনগরী অযোধ্যা। সবাই বলছেন অযোধ্যার নতুন নাম এখন রামনগরী। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছবেন কিছুক্ষণের মধ্যেই। প্রস্তুতি চলছে, সেজে উঠেছে বিমানবন্দর, যে বিমানবন্দরের উদ্বোধন হবে আজ। সেজে উঠেছে রেল স্টেশন, এই রেল স্টেশনের উদ্বোধন হবে, রোড শো হবে এবং জনসভা করারও কথা আছে আজ। और जब वो अपने सिंहासन पर विराजमान होंगे, उसके पहले तक उनके आँख में पट्टी बंधी रहेगी
और जब पूरा कार्य संपन्न हो जाएगा, जो मुख्य जजमान हैं प्रधानमंत्री जी, वही उस पट्टी को खोलेंगे और वही आईना दिखाएंगे, वही काजल भी लगाएंगे। 3 काम जो बहुत महत्वपूर्ण है, ये सोने के सिक्के से काजल लगाया जाएगा भगवान को, उसके बाद ही पूजा हो जाएगी। और पूजा होने के बाद फिर आरती होगी, आरती के बाद में तब प्रसाद भोग लगेगा, भोग के बाद प्रसाद का वितरण होगा। দেখুন উৎসাহী মানুষ তারা অপেক্ষা করে রয়েছেন আজকের এই উদ্বোধন। বিমানবন্দর উদ্বোধন হবেন তার আগে, রেল স্টেশন উদ্বোধন হবে তার আগে। ইতিমধ্যেই প্রচুর মানুষ, প্রচুর পর্যটক সেখানে পৌঁছে গিয়েছেন। উৎসাহ তুঙ্গে বলা যেতে পারে, তারই পাশাপাশি প্রস্তুতিও তুঙ্গে। তার কারণ 15 কিলোমিটার রোড শো হবে। প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষায় রয়েছেন সবাই। অযোধ্যা ধাম পর্যন্ত রোড শো, বিমানবন্দর থেকে, বিমানবন্দর উদ্বোধনের পর সেখান থেকে 15 কিলোমিটার রোড শো অযোধ্যা ধাম পর্যন্ত যাওয়ার কথা।